জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, এবার শেখ হাসিনাকে দেশে পাঠাচ্ছে জাতিসংঘ। ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানের ফাঁসি হতে পারে জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের 10 লক্ষ নেতাকর্মী ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়েছেন জানিয়েছেন গোয়েন্দা তথ্য। সমন্বয়ক এবং উপদেষ্টারা কেউ সেফ এক্সিট নিতে পারবে না, এই দেশেই তাদের মৃত্যু ঘটাবে আওয়ামী লীগ। ৭১-এর রাজাকারদের ফাঁসি দিয়েছি, ২৪-এর রাজাকারদেরও ফাঁসি দেব বললেন শেখ হাসিনা। যেসব সমন্বয়ক এনসিপি দল গঠন করেছে তাদের কেউ রক্ষা পাবে না বললেন আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী। আইনি ভিত্তি ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি বললেন নাহিদ ইসলাম। এই সংস্কারের কোনো আইনগত বৈধতা নেই, মানুষের সমর্থন নেই বললেন জিএম কাদের। সর্বশেষ জানবেন, গোয়েন্দা তথ্য পাওয়া গেছে ডক্টর ইউনূসের ফাঁসি দেশ তো নয়, আন্তর্জাতিকরা কেউ আটকাতে পারবে না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি বলেছেন নাহিদ ইসলাম। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি শুধু আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে। এ কারণে আগামীকাল শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, সর্বশেষ জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময়ও আইনি ভিত্তির কথা বলা হয়েছিল। শুধু কয়েকটি রাজনৈতিক দল এক জায়গায় বসে একটা দীর্ঘ আলোচনায় কিছু বিষয় ঐক্যমত পৌঁছানোই যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে, পরবর্তী সময়ে ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবেন। এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণ অভ্যুত্থানের পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রক্রিয়া সে আলোচনা হবে সেটির একটি আইনি ভিত্তি দিতে হবে। আগামীকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আগামীকাল যে অনুষ্ঠান হতে যাচ্ছে যেখানে জুলাই সনদ স্বাক্ষরের ঘটনা ঘটবে, জুলাই সনদ আইনিভাবে যে আদেশ জারি করার কথা বলা হচ্ছে সেটি না করে স্বাক্ষরের বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা হবে। জুলাই সনদ এর মধ্যে হয়ে গেছে, সব রাজনৈতিক দল একটা জায়গায় ঐক্যমত এসেছেন, কি কি পরিবর্তন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে কিছু কিছু দলের বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, তাদের ভিন্নমত থাকতেই পারে। গণভোটে সামগ্রিক বিষয়টি যাবে, জনগণ যদি পক্ষে ভোট দেন তাহলে জুলাই সনদ অনুমোদিত হবে এবং পরবর্তী সময়ে যারা ক্ষমতায় যাবে তারা সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবেন। ফলে পুরো প্রক্রিয়ার মূল জায়গাটা হবে আদেশ, যে সাংবিধানিক আদেশের ভিত্তিতে গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া এগোবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্রের আগেও দাবি ছিল আইনি ভিত্তি থাকবে, কিন্তু সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যে টেক্সট সেটি নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সট আমাদের দেখানো হয়নি, আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় যেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজ একটা ডকুমেন্ট হয়েছে। এনসিপির আহ্বায়ক আরও বলেন, আমরা আরেক ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নেই। আমরা আইনি ভিত্তি ছাড়া ও অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তী সময়ে সরকার আদেশ কিসের ভিত্তিতে দেবে সেটির কোনো নিশ্চয়তা পাচ্ছি না। আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান সে আয়োজন চলছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। জুলাই সনদের খসড়া স্বাক্ষরের আগে প্রকাশের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা চাই যে এই পুরো প্রক্রিয়া সফল হোক। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জারি করেন। অর্থাৎ আমরা বলছি যে জুলাই সনদ স্বাক্ষরের
বছরের আগে সনদ বাস্তবায়নের যে আদেশ হবে এর খসড়ায় আমাদের ঐক্যমত হতে হবে। তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব। 3টি বিষয় পরিষ্কার হওয়ার পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, প্রথমত এই সরকারের বৈধতার মূল উৎস জুলাই গণ অভ্যুত্থান, ফলে জুলাই সনদের বৈধতার উৎস হতে হবে জুলাই গণ অভ্যুত্থান। সেই জায়গায় সেটি রাষ্ট্রপতি নয়, বরং সরকার প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূস জারি করবেন। দ্বিতীয়ত, জুলাই সনদে 84টি বিষয় রয়েছেন। এই 84টি বিষয় একত্রে গণভোটে যাবে। গণভোটে নোট অফ ডিসেন্ট এর আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। তৃতীয়ত, গণভোটের দ্বারা জনগণ সনদ অনুমোদন করবে, অর্থাৎ পক্ষে ভোট দিলে পরবর্তী সংসদ সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবেন। এই 3টি দাবির বিষয় পরিষ্কার হওয়ার পর জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান হতে পারে। এই বিষয়গুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর একটা আনুষ্ঠানিকতা। এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের আয়োজন ছলচাতুরির মতো। সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনও ছিলেন। তিনি বলেন, জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে 24-এর অভ্যুত্থানে যে অর্জন সেটি হাতছাড়া হয়ে যাবে। এই সংস্কারের কোনো আইনগত বৈধতা নেই, মানুষের সমর্থন নেই বললেন জিএম কাদের। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার প্রক্রিয়া চালাচ্ছে তা সম্পূর্ণভাবে সংবিধানের বাইরে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, খুব সীমিত সংখ্যক মানুষ এর সঙ্গে আছেন এবং এর কোনো আইনগত বৈধতা নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এই সংস্কার বর্তমান সংবিধান পরিপন্থী। যেহেতু বেশিরভাগ মানুষ এতে সমর্থন নেই, সেখানে এই সংস্কার কার্যকর হবে না। বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জিএম কাদের কাকরাইলের কার্যালয়ে হামলা ভাঙচুর, দলীয় কর্মসূচিতে ধারাবাহিকভাবে বাধা দেওয়া, দল ও লাঙ্গল প্রতীক নিয়ে ষড়যন্ত্র করা, সরকারের নানা ব্যর্থতা, আগামী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিপুল সংখ্যক পুলিশ হত্যা, এ আন্দোলনে ইসলামী ছাত্র শিবির একটি মাদার অর্গানাইজেশন হিসেবে ভূমিকা পালন করা, সমন্বয়কদের সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস এবং সরকার পতনে সশস্ত্র আন্দোলনের প্রস্তুতির কথা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। দেশের বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এরই মধ্যে বাংলাদেশে আজ এক বিশাল সংস্কার পথ অতিক্রম করছে, যেখানে অনিশ্চয়তা, নিরাপত্তাহীন উদ্বেগ ও অশান্তি বিরাজমান। আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, সরকার এমন একটি নির্বাচন চাইছে যেখানে তাদের মতবাদের লোকই শুধু নির্বাচন করবে, সরকারি দল এবং আধা সরকারি দল বা এ ধরনের কিছু। তিনি বলেন, এ প্রক্রিয়া দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে, কারণ আওয়ামী লীগ বা অন্যান্য দল যারা নির্বাচনের বাইরে থাকবে তারা নিশ্চয়ই এর প্রতিবাদ করবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, এখন সময় এসেছে এই সরকারের নিজে থেকে চলে যাওয়া ভালো। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি তত্ত্বাবধায়ক ধরনের সরকার গঠন করা উচিত, যারা নিরপেক্ষভাবে সামনের নির্বাচনটি পরিচালনা করবেন। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানেই। আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।